আমি কোনো মুসলিম ছেলের সাথে পালিয়ে যাইনি। আমি নিজের ইচ্ছায় কলকাতা গিয়েছিলাম। কিন্তু আমার এই অনুপস্থিতির বিষয়টাকে ঘিরে সম্পূর্ণ পরিকল্পিতভাবে গণমাধ্যমে বিভ্রান্তি ছড়িয়েছে একটি সংগঠন এবং আমার মা-বাবা। এই ঘটনাটি ন্যাক্কারজনক এবং নিন্দনীয়। রাজধানীর পূর্ব মহিলা থানায় উপস্থিত হয়ে এই কথা বললেন গ্র্যান্ডিউজ এলাকার বাসিন্দা কৃষ্ণধন বণিকের মেয়ে প্রসিদ্ধা বণিক। তার আরও অভিযোগ, ছোটবেলা থেকেই তার মা-বাবার কাছ থেকে কোনোদিনই ভালো কিছু পায়নি। দিনের পর দিন তার সাথে খুব খারাপ ব্যবহার করেছে তার মা-বাবা। তাকে প্রশ্ন করা হয়েছিল সাংবাদিকদের পক্ষ থেকে, কেন আপনার মা-বাবা আপনার সাথে এমন ব্যবহার করে? এর উত্তরে প্রসিদ্ধা বণিক জানায়, কী কারণে মা-বাবা এমন করছে জানি না, তবে ছোটবেলা থেকেই খারাপ ব্যবহার পেয়ে আসছি। মা বাবার নির্যাতন সহ্য করতে না পেরে বাড়ি থেকে বাইরে থাকতে চাইছি। সে পুলিশকে আগাম জানিয়ে বাড়ি থেকে বের হতে চলে গিয়েছিল অন্যত্র। সে আর তার মা বাবার সাথে থাকতে চায় না। জানা গেছে মেয়েটি মা বাবার বিরুদ্ধে থানায় এফআইআর করবে। সাংবাদিকদের সামনে এভাবেই প্রসিদ্ধা নিজের স্বাধীন মনোভাব প্রকাশ করে। অন্যদিকে পূর্ব মহিলা থানার ওসি জানান, প্রসিদ্ধা বাড়ি থেকে যখন বের হয়ে গিয়েছিল তখন থানায় বলে গিয়েছিল। পূর্ব থানার পুলিশ বহুবার চেষ্টা করেও তাদের একত্রে রাখতে পারেনি। ঠিক কী কারণে তাদের মধ্যে এমন হচ্ছে এই বিষয়টি পুলিশ বের করতে পারেনি। এতে স্পষ্ট যে পুলিশের কোথাও না কোথাও গাফিলতি রয়েছে, তাই এমনটা হয়েছে। পুলিশ যদি সচেষ্ট থাকতো তাহলে অবশ্যই মা বাবার সাথে মেয়েটির সম্পর্ক অটুট রাখা যেত। ব্যুরো রিপোর্ট, ডিজিটাল ত্রিপুরা। গত কয়েক মাস আগেও আমি বাধ্য হয়েছিলাম বাড়ির থেকে যাওয়ার লিগা, তো গেছি। তারপরে নিউজ টিউজ করছিল, তারপরে আমি থানাতে আইছিলাম। থানাতে আইসে তার সঙ্গে কথাবার্তা হয়েছে। তখন ওই দিন কোচিংয়ে যাইতাম না, তারপরেও কথাবার্তার মাধ্যমে আমারে বাড়িতে নিয়ে গেছে। বাড়িতে নিয়ে যাওয়ার পরে সেই একই রকম টর্চারিং, বিভিন্ন ধরনের মানে বাজে ধরনের কথাবার্তা, মানে যা তা কথাবার্তা সম্পূর্ণ সব কিছু তারা করে গেছে। এরপরে আমি বাজে ধরনের কথাবার্তা, যেই সব কথাবার্তা একটা মা কোনো সময় একজন মেয়ের এইরকম কথাবার্তা করতে পারে না, এমন ধরনের কথাবার্তা করছে। আমি বাধ্য হয়েছি তারপরে থানাতে রিটার্ন অ্যাপ্লিকেশন দিতে আমার মা বাবার বিরুদ্ধে। আমার যেদিন আমি অ্যাপ্লিকেশন জমা দিয়েছি সেদিন আমার বাবা ঘরে তালা দিয়ে রাখছে, আমার ঢুকতে দিত না কইছিরা। আমি বাধ্য হয়েছি তখন থানাকে আবার ফোন করছি যাতে তারা আমার বাড়িতে ঢুকতে দেয়। থানার থেকে গেছে, আমি থানাতে ফোন করছি, ম্যাডামকে ফোন করছি। ম্যাডাম বলছি ঠিক আছে আমি লোক পাঠাইতেছি। তারপরে তারা লোক পাঠাইছে, পরে তারা দরজা গিয়ে ডাক্তার খুলছে পরে দেন আমি ঘরে ঢুকছি। তারপরে এক দুদিন ভালো থাকে, আবার যে কেসে কোনো মানে তাদের মধ্যে কোনো চায় তারা পারলে মানে যদি কেউ এরকম হয় যে কেউ তারা 10 লাখ টাকা দিলে বিয়ের সাথে যদি কয় যে ওই আপনার মেয়ের দিয়া লাগ, তারা দিয়া লাগবো, তাদের কোনো প্রবলেম হতো না। কি করে আপনার বাবা মা? আমার বাবা রিটায়ার টিচার। আমাদের বাবার আপনার একটা দোকান আছে শিক্ষা, এটাও মানে আছে, এটা আবার কোনদিন যাবো না। কারণ আমার মা দোকানের বাড়ি নিয়ে আসে এরকম ইন্টারেস্টে টাকা নিয়ে মানুষের দান করছে, এটার কোনো রিটার্নস নাই। তো এটিও যে বোধহয় আর কিছুদিনের মধ্যে এই দিনটাই যাইব। আপনার বাবার কি নাম? কৃষ্ণধন বণিক। আর আপনার মার নাম? অনুরাধা বণিক। তো এই যে আপনি এই সমস্যাটা যে আপনার এটা কতদিন ধরে এরকম অবস্থা? আজকে বহু বছর, হিসাব ছাড়া বহু বছর। তো এখন আপনি থানাতে আইছেন নাকি পুলিশ আপনার? না, আমি নিজের থেকে কালকে খবর নিউজ দেখে আমি থানাতে আসছি। আজকে সকালবেলা আমি আসছি। কোন কি মামলা করছেন আপনি? এখনো করছি না, করবো। পড়াশোনা কতটুকু? আমি ক্লাস 12 কমপ্লিট করব। ও মাঝখানে আমার বয়সটাও ভুল করছে আমার কাছে। এখন আপনি কি চান? আমি ন্যায্য বিচার চাই। আর দ্বিতীয়ত আমি আর এখানে থাকতে চাই না। আমি আর তাদের সঙ্গে থাকতে চাই না। ইভেন কি আমি আগরতলাতে আর থাকতাম না। আমি আজকে বিকেলে যদি সব কিছু কমপ্লিট হয় আমি বিকেলেই যাব। অ্যাকচুয়ালি প্রসিদ্ধা বণিক গত ডিসেম্বর মাসে একবার মিসিং হয়েছিল, আমরা রিকভারি করে দিচ্ছি। এরপরে সে 2-3বার আইছিল থানাতে, তার পারিবারিক সমস্যা নিয়ে আমাদের জানাইছিল যে তার ফ্যামিলিতে প্রবলেম আছে, সেই মানে যন্ত্রণায় সে একটু বাইরে মেন্টালি ফ্রেশ হওয়ার লিগে সে বাইরে কদিন থাকছে। এখন সে বাড়িতে গিয়ে তখন একটু
কইছিল বাড়িতে গেছে। এখন আবার সে গত 3 তারিখে সে হঠাৎ করে আমরা ফোন করছে যে ম্যাডাম আমি আর বাড়িতে থাকতে পারতেছি না, আমি একটু রিল্যাক্স মনের লেগে একটু যাইতেছি ম্যাডাম, আমি আবার আয়া। তো আমরা কইছি তোমার মা বাবারে জানাইয়া যাও, তুমি এভাবে যাইও না। কিন্তু সে কইছে না ম্যাডাম, আমি বাবারে ফোন করছি, আমি বাবারে জানাইয়াই যাইতেছি, বাড়িতে জানাইছি আমি যাইতেছি, আমি আয়া করি। কিন্তু সে কোনো অবস্থাতেই সে কথা শুনতে রাজি না। তার ফ্যামিলিগত এতই সে মানে কষ্ট পাইতেছে ফ্যামিলির দিক দিয়ে যে সে যাইতেই লাগবো, সে আইতে নারাজ। তখন সে গেছে, আমরা অনেকবার তারা ট্রাই করছি যে আনন্দের লেগে সে আইতে রাজি না। কিন্তু এরপরেও তার মা বাবা অনেক সংগঠন নিয়ে আমরা কাছে আইছিল এবং অনেক একটা বিভ্রান্তি একটা সৃষ্টি হয়েছিল। কিন্তু আসলে অ্যাকচুয়ালি কেউ যাচাই করছে না যে বিষয়টা কী। কিন্তু বিষয়টা সে মিসিং, সে নিজের ইচ্ছাতেই গেছে, সে যথেষ্ট অ্যাডাল্ট, বুঝে এবং শিক্ষিত। কিন্তু সে কেন যে তার মা বাবার সঙ্গে থাকতে রাজি না, এটা আমরা আগেও একবার আইছিল, সে লিখিত কমপ্লেন করছিল। আমি তারে অনেক বুঝাইয়া দিছিলাম যে তোমার কী হয়েছে আমরা দেখতেছি, এবং একবার কাউন্সিলিং করেও দিচ্ছি। কিন্তু এরপরে দিয়া সে আজকে আইছে, নিজের ইচ্ছাতেই আইছে। সে খবরাখবর জানতে পারছে এবং আমরাও ফোন করছিল, আমরাও তারে অনেক বুঝাইছি, তারে আনছি। সে ওখানে থানাতে আসে, তার মা বাবারে খবর দেওয়া হয়েছে। দেখা যাক সে কী করা যায়। সেও তার মা বাবার এগেনস্টে কমপ্লেন করতেছে, তার মা বাবাও অনেক কিছু কইতাছে যে আমরা অভিযোগ নিইনি। আসলে আমরা অভিযোগ নিয়েছি, আমাদের এখানে মিসিং ডায়েরিও করেছি।